জেনারেল যদি বলি ইউকে যদি একটু স্ট্রিক্ট হয়ে থাকে, আমাদের অনেকগুলো ডোর কিন্তু আবার ওপেন হয়ে গেছে। একটা আমি অলরেডি উল্লেখ করে দিয়েছি, শেনজেন ইউনিভার্সিটি। অস্ট্রেলিয়া কোভিডের কারণে যে বর্ডারটা একদম বন্ধ ছিল, এখন কিন্তু অস্ট্রেলিয়া অ্যাডমিশন অনেক হচ্ছে। কানাডার ইউনিভার্সিটি, কানাডা ভিসা একটু স্ট্রিক্ট হয়ে গেছে। কানাডা দেয়ার ইজ আ লিটল লাইক এখন একটু ওখানে দেখা যাচ্ছে কম, বাট এটাও আগামী 1-2 মাসের মধ্যে হ্যাঁ একটু রিল্যাক্স হবে। ইউএসএ 100% স্কলারশিপ দিচ্ছে এখন ইউএসএ, এবং আমরা সবাই নিশ্চয়ই জানি ইউএসএতেও কিন্তু আইএলস অ্যাকসেপ্টেড। সো এই সিলেট স্টুডেন্ট কমিউনিটি, সিলেটে যারা বিদেশে যেতে চান তাদের জন্য আমার একটা মেসেজ হচ্ছে, ড্রিম ইজ দেয়ার, ইটস নট অনলি ইউকে, লটস অফ আদার ড্রিমস আর দেয়ার, জাস্ট গ্র্যাব ইট, just grab it and get prepared for IELTS. Take IELTS with IDP. We believe এই IELTS এর ডিমান্ডটা দিনে দিনে আরো বাড়বে, কমবে না। এবং স্টুডেন্ট ভিসা বা স্টুডেন্ট রিক্রুটমেন্ট যে স্ট্যাটিস্টিক্সটা, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই নাম্বারটাও অনেক বেড়ে যাচ্ছে। সো IELTS এর নিড, IELTS এর ডিমান্ড, IELTS এর অ্যাকসেপ্টেবিলিটি বাড়ছে এবং ইট উইল কন্টিনিউ টু ইনক্রিজ। সো আমাদের একটা সিলেটে একটা একটু কেয়ার ভিসার জন্য হয়তো বা একটা মিথ বলবো বা একটু মন খারাপ বা রাইট ছন্দপতন হয়েছে, বাট এটা আসলে ঠিক না। কেয়ার ভিসাও যদি আমরা একটু খুব ভালোভাবে স্টাডি করি, লিটল বিট স্ট্রিক্টনেস ইজ দেয়ার, বাট এটা কিন্তু একদম শেষ হয়ে যায়নি বা এখানে সুযোগ সুবিধা কিন্তু একেবারে কমে যায়নি। সো আমরা যারা কেয়ার ভিসা নিয়েও যারা অনেকখানি ফ্রাস্ট্রেটেড, আমরা যদি অনেক স্টাডি করি আমরা কিন্তু দেখতে পাবো যে এটা এতখানি স্ট্রিক্ট এখনো হয়নি। আমাদের ওখানেও অনেক সুযোগ সুবিধা আছে, ইউনিভার্সিটি অ্যাডমিশন বেড়ে যাচ্ছে, শেনজেন ইউনিভার্সিটি কান্ট্রিগুলো IELTS অ্যাকসেপ্ট করে নিচ্ছে।